আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আপনি যদি বড় একজন খামারি বা বড় একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর আমি এটাই বিশ্বাস করি যে পরিশ্রম একটা মানুষকে সফলতা এনে দেয়। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গরুর ফার্ম করবো। যদিও অনেকে বলতেছে আমাকে যে গরুর খামার করার দরকার নাই, এখানে প্রচুর টাকা লস। একটা কথা মনে রাখবেন, অন্যের বুদ্ধিতে লাভ করার চাইতে নিজের বুদ্ধিতে লস দেওয়াটাও বেটার। কারণ আমি কোনো কিছু শিখতে চাই। আপনি যদি কোনো কিছুতে লাভ করেন কিন্তু শিখতে পারলেন না, এটা হচ্ছে আপনার বোকামি। সেজন্য আমি বোকামি না করে চাইতেছি নিজে একটা খামার দেবো, নিজে একজন উদ্যোক্তা হব। তবে আমি আর বিদেশে যাব না, যেখানে যাই অনেকেই বলে যে ভাই আরেকবার একটা সফর দিয়ে আসেন। যাই হোক, গরুর খামার করতে হলে আপনাকে সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা করতে হবে। যেহেতু আমার এখানে কোনো ঘাসের ব্যবস্থা নেই, সেহেতু আমি এই শুকনা খড়গুলো নিয়ে আসছি। আমাদের আঞ্চলিক ভাষায় এগুলাকে খ্যার বলে আর কি। তো এই খ্যারগুলো আজকে নিয়ে আসছি, প্রায় 8,000 টাকা এই খ্যারগুলো আনতে আমার লাগছে। তো আপনাদেরকে দেখাবো এই খ্যারগুলো আমি কোথা থেকে নিয়ে আসছি। অনেক জেলায় এটাকে খড় বলে, আমরা এখানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খ্যার বলে আর কি। তো আসলে আমি এই খ্যারগুলো অনেক দূর থেকে নিয়ে আসছি আজকে সকালে। এই যে আমার এখানে দেখেন দুইজন লোকে কিন্তু কি এই সিনটা নিয়েছিলাম, এটা আমাদের এখানে গ্রামের ভাষায় সিন বলে আর কি। তো ওনারা দুজন এই যে সিনগুলো বাঁধতে আছে, এগুলো ভাঙিয়ে একবার ওখানে গাড়ির ভিতরে নিয়ে যাবো। ওই যে দেখেন গাড়িতে নিয়ে এখানে লোড দিতেছে। কারণ অনেক দূরে যে আসছি, যেহেতু আমার খড় নাই, আমার খামারের প্রতি একটা আগ্রহ আছে, সেহেতু আমি কি এখানে আসছি। আমার এই খড়ের গুলা নিতেই হবে আমার, কারণ আমাকে গরুর খামার করতে হবে। আর এই বাড়ির পিছনে দেখতেছি কত সুন্দর দেখছেন, একটা বৈঠকখানা দিয়ে রেখেছে। আর এই বৈঠকখানাটা আপনার মনে করেন বিকেলবেলা যখন কি দুপুরে খাবারের পর একটু ঠান্ডা বাতাস এখানে বাতাস খায়, এই জন্য আমি দেখি কি একটু লোভ সামলাতে না পারে এখানে কাটতে হুইতে গেছি আর কি। বসে বসে এখানে বাতাস খাইয়ে, যেহেতু পরিশ্রমও করতেছি, একটু গরম লাগতেছে। বাংলাদেশে কিন্তু প্রচুর গরম পড়তে আছে। আর ওনারা এখানে দেখছেন কি সুন্দর মতো গাড়ির ভিতরে লোড করতেছে। আর গ্রামটাও দেখে খুব সুন্দর লাগছে, একবারে ফাইন একটা গ্রাম। যাই হোক, এখন যেহেতু খামার করতেছি আমাকে ঘাসের ব্যবস্থা করতে হবে। এখন কি আপাতত শুকনা খের নিতেছি। আপনারা অনেকে দেখছেন যে আমার কিন্তু একটা গরু, মানে একটা গাভী গরু আছে। তো একটা গরুর জন্য আসলে মূলত এখন পর্যন্ত গরু না কেনার কারণ হলো আমার ঘাস নাই, ঘাস বা খড় কোনোটাই নাই। আজকে কিন্তু খড়ের ব্যবস্থা করছি, এখন ইনশাল্লাহ গরু কিনতে পারবো। আর এখানে দেখেন ওনারা গাড়ির ভিতরে লোড দিতে আছে। এখানে কিন্তু আমার 8,000 টাকার খের, এই এক গাড়ি খের দেখছেন, এই এক গাড়ি খেরের দাম 8,000 টাকা ফুটছে। তবে গরু খামার যে আহামরি লাভ হবে আমার সেটা মনে হইতেছে না। এটা শখের বিষয়ে করতে আসি, ইনশাল্লাহ লস হবে না। আর এখানে দেখেন আমাদের গাড়িটা ওখানে আটকে গেছে, এখান দিয়ে রাস্তার উপরে কিন্তু উঠতে একটু সমস্যা হবে। তো ওনারা দুজন একটু মাটি দিয়ে সমান করে দিতেছে, যেহেতু ওই রাস্তাটা একটু ন্যাস ছিল আর কি। কারণ এখানে গাড়িটা উঠতে পারতো না, সেজন্য ওনারা মাটি দিয়ে একটু সমান করে দিতেছে। আচ্ছা যাই হোক, এখন কত লোকজনকে আপনি যদি একজন খামারি হতে চান আপনাকে পরিশ্রম করতে হবে। আর আমিও আবার পরিশ্রম করা শিখি যাই আস্তে আস্তে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার খামারের একটা সফলতা আসে। দেখি আমাদের গাড়িওয়ালা বাইসাক এখান থেকে গাড়ি তুলতে পারে কিনা। আমি কিন্তু এখানে এই জায়গাটার জন্য কিন্তু প্রচুর ভয় পাইছি, এখান থেকে উঠতে পারবো কিনা। ইনশাল্লাহ উঠে গেছে, আলহামদুলিল্লাহ। কারণ আমি এখান থেকে ভয় পাইছিলাম হয়তো গাড়িটা এখান থেকে উঠতে পারবো কিনা, এই জন্য একটু ভয় ছিলাম আর কি। যাই হোক, অবশেষে দেখেন আমার বাড়িতে খড়গুলো নিয়ে আসছি। এই খড়গুলো আনতে আমার প্রায় 8,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি। দেখেন আমাদের অলরেডি সিন দেয়া শেষ হয়ে গেছে। এখানে 8,000 টাকার খের। অনেকে হয়তো বলতে পারেন ভাই সিন কি, আমাদের গ্রামের ভাষায় এটারে সিন বলে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।